নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের পর দাবিকৃত 10 লাখ টাকা মুক্তিপণ না পেয়ে কলেজ শিক্ষার্থী রেদওয়ান হোসেনের ডান চোখ উপড়ে নির্মম নির্যাতন চালিয়েছে অপহরণকারীরা। শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকায় এই ঘটনা ঘটে। রেদওয়ান স্থানীয় সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা আক্তার হোসেন জানান, একই এলাকার পুলিশ সোর্স বাদল হোসেন সহ রিফাত, হোসেন আলী ও মঞ্জুর মিলে অর্থের লোভে তার ছেলেকে অপহরণ করে। অপহরণের পর রেদওয়ানকে মধুখালী পশ্চিমপাড়ার দেলোয়ার হোসেন দেলুর পরিত্যক্ত ঘরে আটকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে আক্তার হোসেনকে ফোনে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা, কিন্তু আক্তার বিষয়টি রসিকতা ভেবে ফোন কেটে দেন। তাতেই ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে ছেলের ডান চোখ উপড়ে নেয় তারা। রিফাত এবং বাদল, জিহাদ, হোসেন আলী, মঞ্জুর তারা নিয়ে আমার পুত্রের রাকিবুল হাসান রিদওয়ানের দোকান পাড়তে দাগ দানিয়া তার চোখ উপড়ে ফেলছে। তাই সে আমার কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ চাঁদা দাবি করছে। আমি দেখিয়া ভিত্তিতে সে আমার পোলারে ডাক দানিয়া চোখ উপড়ে ফেলছে। বাংলাদেশের সবার কাছে আমি এই বিচার দাবি করছি, যাতে আর কোনো মায়ের সন্তান যাতে কোনো বাপের চোখের মুখে ছেলের চোখ উড়ানো জিনিস না দেখতে পারে। ওই বিচার আমি বাংলাদেশের ভাই বোনদের কাছে সবার কাছে আমি এই বিচার আবেদন করছি। আমি যেন সুস্থ সবল বিচার পাই। আবার ভয়ভীতি দেয় আমার ছোট ছেলেকে নিয়ে গুম করে মেরে ফেলবে। 11টার দিকে আমগো 3 রাস্তা থেকে আমার বাচ্চাদেরকে উঠে নেয় রিফাত আর হোসেন আলী, মঞ্জুর এমন আরো সংখ্যভঙ্গ মিলিয়া এরা উড়ে নিয়ে মুক্তিপণ চায় আমার ছোট ভাইয়ের কাছে। মুক্তিপণ না দেওয়ার না আমার ছোট ভাইয়ের পোলা রিদওয়ান এরা নিয়ে আটকাইয়া মারধর করার পরে রাত 2টার দিকে সুজন আর কিছু লোকে আমাকে ফোন দেয় যে আপনারা আসেন, আপনাকে বাতিজা চোখ উঠে ফেলাইছে। কে? রিফাত, হোসেন আলী, মঞ্জুর এমন আরো সংখ্যভঙ্গ মিলিয়া। তো আমরা দৌড়ে যাই, দৌড়ে গিয়ে দেখি যে অবস্থা হার। তারপরে তাৎক্ষণিকভাবে আমরা শাহবাজপুর হাসপাতাল নেই। হাসপাতাল নেওয়ার পরে রাখে নাই, ট্রান্সফার দিল কলেজ মেডিকেল নেওয়ার পরে রাখে নাই, দিছে ঢাকা চক্ষু হাসপাতাল আগারগাঁও। এই ঘটনা আমি কিছু জানি না। আমি সেদিন রাত থাকি নাই, সকাল হয়েছে পরে শুনছি সেরার চোখ গাই দিছে, সেরার মেডিকেল নিছে, আর কিছু জানি না। ওদিনকে আমি আমার ঘরে থেকে আমি চিল্লাচিল্লি শুনছি, চিৎকার শুনছি, কিন্তু ঘরের বাইরে রাত 2টার। রেদওয়ানের আর্তচিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রেদওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গতকাল রাতে থানায় মামলার যে দাবি সে অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের প্রেক্ষিতে আমরা সাথে সাথে ঘটনার বিষয়টি সেন্সিটিভিটি বিবেচনায় আমরা মামলা হিসেবে রেকর্ড করেছি। পাশাপাশি আমরা আমাদের তদন্তকারী অফিসার এই মামলার ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে। আর আইনানুগ প্রক্রিয়ায় আইনানুগভাবে যত কার্যক্রম আছে আমরা এগুলো করছি।